আসসালামু আলাইকুম। শফিন্স কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে কাঁচা টমেটোর এমন একটি রেসিপি শেয়ার করব যা ছোট বড় সবাই পছন্দ করবে। কাঁচা টমেটো দিয়ে খুব সহজভাবে নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীতকালে গরম ভাতের সাথে জমে একেবারে ক্ষীর হয়ে যাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ফেসবুকে শফিন্স কুকিং হাট পেজ ফলো করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 600 গ্রামের মতো কাঁচা টমেটো এভাবে স্লাইস করে নিয়েছি। তারপর দুইটা মাঝারি সাইজের আলু ফালি করে নিয়েছি। আরও নিয়ে নিয়েছি 5 মিশালি দেশীয় মাছ। এখানে 250 গ্রামের মতো 5 মিশালি দেশীয় মাছ নিয়েছি। প্রথমে মেরিনেট করে নিব। এর জন্য হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে অবস্থায় আছে। এখন চুলোয় চলে যাব। চুলোয় ইতিমধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি। এর ভিতর 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। যখন তেল গরম হয়েছে তখন মাছগুলো প্যানের ভিতর দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে একটু পরপর নেড়ে দিয়ে মাছগুলো কড়া করে ভেজে নিব। মাছগুলো যখন ভাজা হয়ে গিয়েছে এই অবস্থায় আছে। এখন প্যান থেকে নামিয়ে একটা প্লেটে সংরক্ষণ করব। যে তেলে মাছগুলো ভেজে নিয়েছি সে তেলেই দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি সামান্য ভেজে নিব। পেঁয়াজ কুচি যখন সামান্য ভাজা হয়ে যাবে তখন অন্য সকল উপকরণগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। যে কোনো তরকারি রান্না করার সময় এভাবে পেঁয়াজের সাথে রসুন বাটা একটু নেড়ে মিশিয়ে দিলে কিন্তু এর স্বাদ বহুগুণ বৃদ্ধি পায়। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পানি। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য পানিটা দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তারপর ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। যখন কষানো হয়ে গিয়েছে তখন 2টা কাঁচামরিচ এবং আলুগুলো দিয়ে দিয়েছি প্যানের ভিতর। দিয়ে একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিব। আমি আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি যেন আলুগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিটের মতো জাল করে নিব। যখন 10 মিনিট সময় শেষ হয়েছে আপনাদেরকে ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবং ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন টমেটোর পিসগুলো দিয়ে দিয়েছি প্যানের ভিতর। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আগের মতো ঢাকনা দিয়ে ঢেকে চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিব। কাঁচা টমেটোর এই রেসিপি কতটা লোভনীয় আপনারা বাসায় একবার চেষ্টা না করলে বুঝবেন না। এই ভিডিও দেখে আপনারা বাসায় একবার হলেও চেষ্টা করবেন। যখন টমেটো এবং আলুগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন ভাজা মাছগুলো প্যানের ভিতর দিয়ে দিয়েছি। এখন পানি ব্যবহার করছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমি গরম পানি দিয়ে দিয়েছি যেন তরকারিটা খুব সহজে রান্না হয়ে যায়। 1 কাপ পানি দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিয়ে আরও 1 কাপ পানি দিয়ে দিয়েছি। মোট 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিটের মতো জাল করে নিব। এই রান্নাটা একটু স্টেপ বাই স্টেপ করতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 10 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে জাল করে নিচ্ছি। যখন জাল করা হয়ে গিয়েছে তখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। শীতকালে তরকারিতে ধনিয়া পাতা কুচি একটু বেশি দিলে সমস্যা নেই, স্বাদ অনেক ভালো হয়। প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর চুলোর ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। যখন ঠান্ডা হবে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাঁচা টমেটোর এই রেসিপি কতটা লোভনীয় হয়েছে। আলু ব্যবহার করার ফলে তরকারিটা বেশ মাখা মাখা হবে। আপনারা গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে খেতে পারেন। বিশেষ করে গরম ভাতের সাথে এই রেসিপি আপনাদের মুখে লেগেই থাকবে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।